আজকের রেসিপি হলো শীতকালীন সবজি পুঁই মেটুলির সর্ষে বাটা। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি পুঁই বীজ, কালো আর সবুজ মেশানো দু রকমেরই আমি নিয়েছি। এছাড়া নিয়েছি দুটো ছোট ছোট আলু, সেই আলুগুলোকে এরকম ছোট ছোট করে স্কোয়ার করে পিস করে নিয়েছি। আর এছাড়া নিয়ে নিয়েছি 300 গ্রাম শিম, শিমটাকেও আমি এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখন এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে ভেজে নেব আলুটা আর শিম। আলু আর শিমটা ভেজে নেওয়ার পরে যে এক্সিস্টিং তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দেবো আরো 1/2 টেবিল স্পুন তেল। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো 1/2 টিস্পুন দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটাকেও একটু ফ্রাই করে দেবো। এখন এর মধ্যে দিয়ে দেবো ভাজা আলুটা আর দিয়ে দেবো ভাজা শিমগুলো। এখন এর মধ্যে দিয়ে দেবো পুঁইয়ের বীজগুলো। এবার ফ্লেমটা হাইতে দিয়ে দেবো। এবার ওর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষে বাটা আমি নিয়েছি 1 টেবিল স্পুন। এই সর্ষে বাটার মধ্যে দুটো কাঁচা লঙ্কাও আমি পেস্ট করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের বাটি ধোয়া জলটা আর একটা ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। ঢাকনাটা খুলে নেব। এর মধ্যে দিয়ে দেবো আন্দাজ মতন নুন আর দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো। রান্নাটা মাখা মাখা ধরনের হবে, তাই আবারও ঢাকনা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনাটা তুলে নেব। এখন দিয়ে দেব এর মধ্যে 1 টিস্পুন চিনি। রান্নাটা কিন্তু বেশ মাখা মাখা হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পুঁই মেটুলির সর্ষে বাটা। এখন ওপর দিক থেকে ছড়িয়ে দেব ধনে পাতা আর দিয়ে দেবো ওপর থেকে কাঁচা সর্ষের তেল।